ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাগণ, সম্মানিত মুসলিয়ান ইকরাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বাহিরে যারা আলোচনা শুনছি, পর্দানিশীন অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তীর্ণ আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকে রোজারত অবস্থায় আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সুরে একযোগে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك
সুলতানিকা। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারই সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অন্ধকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনা মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দেন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক, সুস্থ রাখার মালিককে, সেই আল্লাহর জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষদেরকে হেদায়েতের জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, পরকালের আযাব এবং শান্তি, সুখ এবং দুঃখ সব বিষয় সংক্রান্ত দাওয়াত দেওয়ার জন্য মানুষদের কাছে যুগে যুগে নবী পাঠিয়েছেন। সমস্ত নবীরা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত। এই ঈমান আনার পরে যে ব্যক্তি মুসলিম হলো, এরপরে ঈমানদার, মুমিন, মুমিনুন, মুসলিম, এর ভিতর থেকে সবচাইতে আল্লাহর কাছে যে প্রিয় সে হচ্ছে মুত্তাকি। সে কে? মুত্তাকি। এই মুত্তাকি, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ ভয়, বেঁচে থাকা, দূরে থাকা, পরহেজ করা। আর যেই ব্যক্তির ভিতরে ভয় আছে তাকে আরবিতে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এই মুত্তাকি সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য কথা বলেছেন। মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের শুরুতে, কোরআনুল কারীমের শুরুতেই যদি আপনি দেখেন, সেখানে আল্লাহ পাক প্রথমেই যাকে মেনশন করেছেন, যাকে লক্ষ্য করেছেন, সে হলো কি? মুত্তাকি। আর মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতের ভিতরে যেই ক্লাসিফিকেশন হবে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ তবকা, সর্বশ্রেষ্ঠ স্থান হলো মুত্তাকিদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন এই মুত্তাকিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলো মুত্তাকি। সে ব্যক্তি কি? মুত্তাকি। যেমন কোরআনুল কারীম আপনি যদি খোলেন, রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, there is no doubt in this holy Quran, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নেই, কোনো ভুল নাই। আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলে সুবহানাল্লাহ। মুত্তাকি হতেই হবে, মুত্তাকি হতেই হবে, এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? রব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 131 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত আহলে কিতাব আছে সমস্ত লোকদেরকে, মানুষদেরকে আল্লাহ নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন যে তোমরা বেঁচে থাকো সমস্ত গুনাহ থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলে সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ওহে ইমানদার মুমিনেরা, আল্লাহ পাক এখানে নাস বলেন নাই, পৃথিবীর মানুষদেরকে বলেন নাই, স্পেশাল করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি যারা ঈমান এনেছেন, পরকালের প্রতি যারা ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মুমিনদেরকে বলছেন, ওহে ঈমানদার মুমিনেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন, ব্যবসার ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় না করেন, আপনি হজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন, আবার মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে আল্লাহকে যদি ভয় না করেন, আবার আপনি বিবাহ শাদীর ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় না করেন, মানুষের হকের ব্যাপারে যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি যাকাতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহকে ভয় করেন, নামাজের ব্যাপারে ভয় করেন, রোজার ব্যাপারে ভয় করেন, আর কোনো হুকুম আহকামের ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনি কখনো মুত্তাকি হতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে নয়, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সদা সর্বদাই আল্লাহর ভয় যার দিলে থাকবে, সেই হবে মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মুসলিম আছে, যত ঈমানদার আছে, যত রকমের মাখলুকাত আছে, সমস্ত প্রাণীকুলের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো কে? মুত্তাকি। কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছেন 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি সম্মানিত, অধিক সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এই যে আল্লাহর কাছে সব কিছুর তথ্য জানা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি লেবাসের সূরাতে পরহেজগারি দেখালেন, কিন্তু আমানতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, পরের হকের ব্যাপারে, এই ক্ষেত্রে আপনি পরহেজ করলেন না, মুত্তাকি হলেন না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন খাবীর, সব কিছুই তিনি জানেন, সব কিছুই তিনি জানেন। তার কাছে কোনো জিনিস গোপন নয়। আপনার অন্তরে কি বলে, আপনার বিবেকে কি বলে, আপনার আকলে কি বলে, আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা। জোরে বলে সুবহানাল্লাহ। এবার তাকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভিতরের জিনিস, উপরে দেখানোর জিনিস নয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আপনি যা কিছু করেন না কেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হাজ এর 37 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খুলে দেখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক লা ইয়ানাল্লাহ, আল্লাহর কাছে কোনো জিনিসই পৌঁছে না, তোমাদের জবাইকৃত পশুর গোশত, মাংস, রক্ত, পিণ্ড, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে যেই ব্যক্তি অধিক তাকওয়াবান মুত্তাকি, সেটাই আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যাকাত দিতেছো কার জন্য? কোরবানি করতেছো কার জন্য? নামাজ পড়তেছো কার জন্য? হজ করতেছো কার জন্য? যাকাত দিতেছো কার জন্য? লেনদেন, মুআমালাত করতেছো কার জন্য? আল্লাহ পাক বলেন, সব কিছুর খবরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি সবচাইতে বেশি প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। এই তাকওয়া, এই মুত্তাকি হওয়ার জন্য সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন।
আল্লাহকে ভয় করার জন্য। আর যে আল্লাহকে ভয় করে তাকেই বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরা শুআরা এর 106 থেকে 108 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক বলেন, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নূহ আলাইহিস সালাম বলছেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। আল্লাহ পাক বলেন, ওহে পৃথিবীর মানুষরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? জেনে রাখো, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর তোমরা আমার অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত হুদ আলাইহিস সালাম তিনিও মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে 26 নম্বর সূরা, সূরা শুআরার 124 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদান আলা তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ওহে আমার জাতি, ওহে আমার ভাইয়েরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 26 নম্বর সূরা, সূরা শুআরার 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত হুদ আলাইহিস সালাম তার জাতি, তার কওমকে বলেছেন, ওহে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আর জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত লূত আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছেন, ও আমার ভাইয়েরা, ও আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত নবী হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুতরাং ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত শুআইব আলাইহিস সালাম তিনিও মানুষদেরকে, তার লোকদেরকে, তার কওমদেরকে মুত্তাকি হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুআরার 177 থেকে 179 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, হযরত শুআইব বলছেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক বলেন, হযরত শুআইব আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে, তার ভাইদেরকে বলেন, আলা তাত্তাকুন,
তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আর জেনে রাখো, ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের নিকট রাসূলুন আমিন, বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আর তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমাদের পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মানুষদেরকে দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতিকে বললেন, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম, তার জাতিকে বলেন, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, যখন তোমাদের কাছে আল্লাহর নিদর্শন এসেছে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহকে ভয় করে সে হলো কি? মুত্তাকি। আর এই মুত্তাকির দাওয়াত দিয়েছেন পৃথিবীর সব নবীরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমাদের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যেভাবে দাওয়াত দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য। এইভাবে করে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষদেরকে দাওয়াত দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, সূরা আলাকের 11 থেকে 12 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। হে নবী, আপনি কি দেখেন নাই যারা হেদায়েতের উপর আছে তারাই আল্লাহকে ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হতেই হবে। বলেন, মুত্তাকি হতেই হবে। আর মুত্তাকি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? মুত্তাকি। আর মুত্তাকিরাই হলো সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ মাকামে মুত্তাকিরা থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন। মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকি হলে লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। কি আপনারা ঘুমাইতেছেন নাকি? একটু জোরে বলেন। লাভ আছে যেখানে, লাভ নাই যেখানে আমরা নাই সেখানে। মুসলমান এমন এক জাতি, হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, খাইলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, কথা বললেও সওয়াব, দাওয়াত দিলেও সওয়াব, জিহাদের ময়দানে শহীদ হলেও সওয়াব, জিহাদ থেকে ফিরে আসলেও কি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো লস নাই কি নাই? কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমানদেরকে সুন্দর করে বলছেন, হবে মুসলমানেরা, ও হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুত্তাকি সর্বশ্রেষ্ঠ ডিগ্রি যদি অর্জন করতে পারো আর সত্যিকার যদি মুত্তাকি হতে পারো, তাহলে আমার কাছ থেকে যে ওয়াদা, আমি তোমাদেরকে যে পুরস্কার দিব, সেই পুরস্কারের কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহর ওয়াদা কত চমৎকার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কোনো মানুষের পুরস্কার নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরা তাওবার এর 7 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভালোবাসা কার? আল্লাহ। দুনিয়ার ভালোবাসা। আর দুনিয়াতে যত ভালোবাসা আছে সব স্বার্থের জন্য। কিসের জন্য বলেন তো? স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াটা হলো ধোঁকা। এই ধোঁকায় পড়ে মানুষেরা আল্লাহকে ভুলে গেছেন।
ঘর বাড়ি জায়গা জমি আত্মীয়তা ভালোবাসা সব কিছু শেষ হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে যেই ভালোবাসা এইটা কোনোদিন শেষ হবে না। ওই আল্লাহ আপনাকে ভুলে যাবেন না, আল্লাহ আপনাকে ভুলে যায়নি। আপনি আল্লাহকে ভুলে গিয়ে কত নাফরমানি করেন, কত গুনাহ করেন, রব্বুল আলামিন আপনার থেকে যদি এক সেকেন্ডের জন্য আল্লাহর রহমত কিংবা আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ যদি সরিয়ে যায়, পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক স্পেশাল বলেছেন, আমি আমার প্রিয় বান্দাদেরকে, আমি আমার মুত্তাকি বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলছেন, আমি আমার মুত্তাকি বান্দার সঙ্গেই থাকি, সঙ্গেই আছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওহে পৃথিবীর মানুষ, ওয়া'লামু জেনে রাখো। কার কথা? ওয়া'লামু জেনে রাখো, জানো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মা'আল মুত্তাকিন মুত্তাকিদের সঙ্গে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আরো সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহল এর 128 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন যারা আল্লাহকে ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা সৎ কর্মশীল, এই জন্য মুত্তাকিদের সাথে আছেন স্বয়ং আল্লাহ। কে আছেন? এই জন্য মুত্তাকিরা পৃথিবীর কাউকে পরোয়া করে না, একমাত্র ভয় করে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, 3 নম্বর পুরস্কার হলো মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? মুত্তাকিদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরা নামলের 53 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু, আমি ঈমানদারদেরকে নাজাত দেই, মুক্তি দেই, বিপদ আপদ থেকে রক্ষা করি যারা আল্লাহকে ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের 4 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 4 নাম্বার পুরস্কার। আল্লাহ পাক বলছেন, মুত্তাকি বান্দার কল্পনা অতীত রিজিকের ফয়সালা করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি হলো মুত্তাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কল্পনা অতীত, তার চিন্তার বাহিরে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে সে কোনোদিন চিন্তাও করে নাই। আপনাদের জীবনে এমন হয়েছে কি? হয় নাই? কথা না বললে বোঝে কি হয়েছে কোনোদিন এরকম? আপনি জীবনে কল্পনাও করেন না আল্লাহ কোথার থেকে রিজিক কিভাবে আসলো, এটা কে পৌঁছিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুত্তাকি বান্দার 4 নম্বর পুরস্কার হলো তার ধারণা, তার কল্পনা অতীত রিজিকের ফয়সালা করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 5 নম্বর পুরস্কার হলো মুত্তাকি বান্দার সমস্ত কাজ কর্মগুলো সহজ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরা তালাকের 4 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কি করে? আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার কাজগুলো সহজ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাজগুলো কি করে দেন? সহজ করে দেন। রব্বুল আলামিন
মুত্তাকি বান্দার 6 নাম্বার পুরস্কার হলো, কয় নাম্বার? 6 নাম্বার পুরস্কার হলো মুত্তাকি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে মহান পুরস্কার, মহা পুরস্কার তার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কে? কোরআনুল কারীমের কোরআন সাক্ষ্য দিচ্ছেন 65 নাম্বার সূরা, সূরা তালাকের 5 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইউযিমু লাহু আজরা, আর তোর জন্য আল্লাহ পাক মহা পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজরুন আযীম, বলেন আজরুন আযীম, মহা পুরস্কার, যেই পুরস্কার পৃথিবীর কোন মানব কুলের পক্ষে সম্ভব নয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আরেকটু জোরে বলে রব্বুল আলামিন 7 নাম্বার ওয়াদা করেছেন মুত্তাকি বান্দার এই কষ্টের ফসল, এই যে কষ্ট করে রোজা রাখা, কষ্ট করে নামাজ পড়া, শীতের দিনে কষ্ট করে ওযু করা, এরপরে হজ করতে গিয়ে কষ্ট করা, এরপরে যাকাত দিতে কষ্ট করা, এরপরে হালাল হারাম থেকে বেঁচে থাকা, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থেকে জীবন জীবিকা কষ্ট করে হালাল পথে চলে। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার আমলনামা কখনো নষ্ট করব না, কখনো নষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নাম্বার সূরা, সূরা ইউসুফের 90 নাম্বার আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধারণ করে, সৎ কর্মশীল হন, নিশ্চয় আল্লাহ তাআলা তার আমলনামা কখনো ধ্বংস করেন নাই, নষ্ট করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুত্তাকি বান্দার পুরস্কার 8 নাম্বার পুরস্কার, কয় নাম্বার? 8 নাম্বার পুরস্কার হলো শুভ পরিণাম হচ্ছে সবচেয়ে মুত্তাকিদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে আপনি সফলতা, বাড়ি করলেন, ঘর করলেন, জায়গা করলেন, কোটি কোটি টাকা উপার্জন করলেন, এইটার নাম কল্যাণ নয়, এটা সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিদের শুভ পরিণাম হলো অত্যন্ত চমৎকার। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন, নিশ্চয় শুভ পরিণাম হলো মুত্তাকিদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা মহা সফলতা অর্জন করবে। কারা? মুত্তাকি বান্দারা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে এবং আল্লাহকে ভয় করে চলে, আর ওই সমস্ত লোকগুলাই হলো মহা সফলকারী। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের মতো মহা সফলতা অর্জনকারী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। 9 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দাদের জন্য, তারা জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ছোটখাটো জান্নাত নয়, সবচাইতে উঁচু মাকামের শ্রেষ্ঠতম জান্নাতে থাকবে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শ্রেণী বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে, গরিব জান্নাতি, মধ্যবিত্ত জান্নাতি, সবচাইতে উঁচু মানের জান্নাতি। এই জন্য যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা যারিয়াতের 15 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য
জান্নাত রয়েছে, যার তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাধারা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রোজা রেখে কষ্ট হয়ে গেছে মনে হয়, নাকি? কষ্ট হয়ে গেছে? কি বলেন, আগামী বছর এই সময় জীবিত থাকবো কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? গত বছর এই সময় অনেক আল্লাহর বান্দারা জীবিত ছিল, রোজারত অবস্থায় ছিল, আজকে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। এই জন্য জীবিত থাকাকালীন একবার যদি সুবহানাল্লাহ কেউ বলে, আল্লাহর হাবিব বলেন আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে পরিপূর্ণ করে আল্লাহ তাকে সওয়াব দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন 10 নাম্বার পুরস্কার হলো মুত্তাকি বান্দাদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকি বান্দাদেরকে স্পেশাল ভাবে আমার বন্ধু বানাবো। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে বন্ধু বানান কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কত সুন্দর কথা। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা আরাফের 156 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 10 নাম্বার সূরা ইউনূসের 62 নাম্বার আয়াতে কারিমা যদি আপনি বলেন, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ জেনে রাখো। কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ জেনে রাখো, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা মুত্তাকি তাদের ব্যাপারে বলছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কেবলমাত্র যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর মুত্তাকি হবে, তাদের কোনো ভয় নেই, টেনশন নয়, তারা হলো আল্লাহর বন্ধু। ধরে বলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, রব্বুল আলামিন এই জন্য কত সুন্দর করে তাদেরকে বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন 10 নাম্বার সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দাদের জন্য সুসংবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। সুসংবাদ ফিদ দুনিয়া, কোথায়? দুনিয়াতে, অফিল আখিরা, এবং আখিরাতে। আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার ভিতরে কোন রকমের পরিবর্তন হয় নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এই সুসংবাদ কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। 11 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, মুত্তাকি বান্দারা আল্লাহর রহমত লাভ করে। কার লাভ? আল্লাহর রহমত লাভ করেন। আল্লাহর রহমতে তারা পরিবেষ্টিত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 156 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সব কিছু আল্লাহর রহমতে পরিবেষ্টিত, তবে স্পেশাল নির্ধারিত তাদের প্রতি আমার রহমত যারা আল্লাহকে ভয় করে। যারা বলে সুবহানাল্লাহ। 12 নম্বর আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের 71 থেকে 72 নম্বর আয়াতে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু
الظالمين فيها جثيا আল্লাহ পাক বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা একটু জোরে বলি আল্লাহু আকবার কাল কিয়ামতের দিন পৌঁছুরাত আছে না কি বলেন আছে না নাই আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া কাল কিয়ামতের দিন যখন চূড়ান্ত ফয়সালা সেই আপনার পুলসুরাতের উপর দিয়ে যখন পাড়ি দিবে মানুষগুলো তখন আল্লাহ পাক বলছেন সেই পুলসুরাতের উপর পার করে আমি আবার মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ আর ওয়ানাদারুদ যালিমিনা ফিহা জিসিয়া যারা জালিম তারা নত ঝাড়ু অবস্থায় কেটে কেটে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ হবে জোরে বলি নাউযুবিল্লাহ এই জন্য মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারা শোনো কাল কিয়ামতের দিন আমি আমার বান্দাদেরকে মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতাবান মাকদিয়া নত ঝাড়ু অবস্থায় যারা কাল কিয়ামতের দিন পুলসিরাত পাড়ি দিবে ওই জালিমেরা কেটে কেটে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ হবে জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও কেবলমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান নুনাজ্জি আমি তাদেরকে মুক্তি দিব বাঁচিয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 13 নম্বরে আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দারা জান্নাতে যাবে কিভাবে দলে দলে বলেন কিভাবে কারা মুত্তাকি বান্দারা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 73 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার মুত্তাকি বান্দাদেরকে সম্মানের সাথে দলে দলে আস্তে আস্তে করে মহব্বতের সাথে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন যত মানুষ আছে জান্নাতি মানুষ তাদের ভিতরে স্পেশাল মেহমান হবে আল্লাহর মুত্তাকি বান্দারা জোরে বলি সুবহানাল্লাহ এত আস্তে বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মেহমান আপনাদের মেহমান হয় কি হয় না বলেন তো এই মেহমানদের ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মেহমান কারা বলেন তো মুত্তাকিরা কোথায় জান্নাতের ভিতরে রব্বুল আলামিন বলছেন সম্মানিত মেহমান হবেন কারা মুত্তাকি বান্দারা আমার কথা নয় আকাশ এবং মালিক জমিনের মালিক আল্লাহ তিনি বলেছেন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দারা হবে আল্লাহ পাকের সম্মানিত মেহমান যারা বলে সুবহানাল্লাহ মেহমান হওয়ার পরে 15 নম্বরে আল্লাহ পাক বলছেন এই জান্নাত মুত্তাকি বান্দারা আল্লাহকে দেখবে যারা বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে দেখার পরে এমন ভাবে তাকিয়ে থাকবেন আল্লাহও মুত্তাকিদের দিকে তাকিয়ে থাকবেন আর মুত্তাকিরাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন থাকার পরে তাদের কি চমৎকার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা কিয়ামত 22 থেকে 23 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা উজুহু ইয়াউমাইদিন সেই দিনকে মুত্তাকি বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহ মুত্তাকিদের দিকে তাকিয়ে থাকবেন জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে যত রকমের আল্লাহ পাকের দেওয়া বান্দার জন্য উপহার পুরস্কার আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর দিদার নসিব হয়ে যাওয়া জোরে বলে সুবহানাল্লাহ ওই দিন কেমন ভাবে তাকিয়ে থাকবেন তখন এই জান্নাতি বান্দারা কি বলবেন দেখেন খুশি হয়ে কি হয়ে বলেন তো খুশি 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 কি খুশি যেই খুশির কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন তখন মুত্তাকি বান্দারা খুশি হয়ে কি বলবেন আল্লাহ পাক সেই কথাগুলো মুত্তাকিদেরকে দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন শোনো মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সব সময় বলে কি আলহামদুলিল্লাহ কি বলে বলেন তো ওই সেদিনকে খুশি হয়ে আল্লাহকে দেখার পরও সেই ব্যক্তি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের
74 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত মুত্তাকিরা বলবেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দিনকে আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আর তারা বলবেন সাদাকানাহু ওয়াদাহু, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছেন সেটা সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া আওরাসানাল আরদা, আমাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিন হাইসু মিনাল জান্নাহ, নাতাবাওয়াউ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন মিনাল জান্নাতি হাইসু নাশাউ ওয়া নি'মা আজরুল আমিলিন, জান্নাতের ভিতরে আমাদের খুশি মতো যেখানে থাকি এটা আমাদের জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীন করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেন? ফানিমা আজরুল আমিলিন, এটা হলো কষ্টের পরিশ্রমের ফসল। জোরে বলি আল্লাহু আকবার। আরে মুসলমান আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ফানিমা আজরুল আমিলিন, সবাই বলেন ফানিমা আজরুল আমিলিন, এটা হলো পরিশ্রম কষ্টের ফসল। জোরে বলি আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফানিমা আজরুল আমিলিন, এটা আমার বান্দাদের আমলের কারণে, কষ্টের কারণে, কষ্ট করে জিহাদ করেছে, কষ্ট করে নামাজ পড়েছে, কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে, কষ্ট করে গুনাহ থেকে বেঁচে রয়েছে, কষ্ট করে মানুষের হুমকি দামকি মামলা হামলা কোনো কিছুকেই পরোয়া করে না। এই যে কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দিয়েছেন। জান্নাতীরা বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ, তারা বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সাথে সত্য ওয়াদা করেছেন আর আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন, আমাদের যেখানে খুশি সেখানে থাকার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আর এগুলা কেন? ফানিমা আজরুল আমিলিন, বান্দার কষ্টের পরিশ্রমের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কষ্ট করতে চায় না, নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে কি রাখে না। মনে রাখবেন কাল কিয়ামতের দিন যারা দুনিয়াতে বেশি কষ্ট করবে, কষ্টে পতিত হবে, তাদের জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জায়গা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এক কথায় আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের সাথে 15টা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। 3 নম্বরে মুত্তাকিদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। 4 নম্বরে মুত্তাকিদেরকে কল্পনা অতীত রিজিকের ফয়সালা করেন। 5 নম্বরে তাদের কাজকর্ম সহজ করে দেন। 6 নম্বরে তাদের গুনাহ মাফ করে দেন। 7 নম্বরে তাদের আমলনামা নষ্ট করেন না। 8 নম্বরে তাদের শুভ পরিণাম। 9 নম্বরে তাদেরকে জান্নাতে থাকতে দিবেন। 10 নম্বরে আল্লাহ তাদেরকে বন্ধু বানান। 11 নম্বরে তারা আল্লাহর রহমতে পরিবেষ্টিত হন। 12 নম্বরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। 13 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম তাদেরকে দান করেন। 14 নম্বরে তারা হবেন আল্লাহ পাকের সম্মানিত মেহমান। জোরে বলে সুবহানাল্লাহ। 15 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যে দেখা দিবেন, দেখা করবেন, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এখন কি কাজ করলে মুত্তাকি হওয়া যাবে, কি কি কাজগুলো করতে হবে, কি করতে হবে না, এইভাবে আল্লাহ পাক 10টা নিদর্শন দিয়েছেন কোরআনুল কারীমে। কেমনে মুত্তাকি হবেন সেই কথাগুলো বলছেন কে? আল্লাহ আমাদের সকলকে সেই 10টা কথা শোনা বলার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত